বাড়িঘর ভেঙেছে হাতি, কারো 2.5 বছর আগে তো কারো 6-7 মাস আগে। মোট 5টি পরিবার এখন বাঁকড়া কর্মতীর্থের স্থায়ী বাসিন্দা। হাতির হানায় ভেঙে যাওয়া বাড়িঘর কবে ঠিক করে দেবে প্রশাসন, তার কোনো জবাব নেই। 2022 সালের আগস্ট মাসে চুনপাড়া গ্রামের বাসিন্দা শশাঙ্ক হালদার ও বাবুরাম বিশ্বাসের বাড়ি ভেঙে তছনছ করেছিল দাঁতাল হাতির দল। পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছিল তাদের। সেই সময় দ্রুত ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করেন। সেই সময় স্থানীয় ব্লক প্রশাসন এই দুই পরিবারকে কর্মতীর্থে অস্থায়ী ঘর দেয় এবং দ্রুত বাড়ি মেরামতের আশ্বাস দেয়। 5 মাস হয়ে গেছে এইখানে কর্মতীর্থতে আছি এবং আমাদের যে মন্ত্রী প্রধান বলেছিল যে এখানে ঘরবাড়ি আমরা দেব 6 মাসের মধ্যে, কোনো ঘরবাড়ি দেওয়া হয়নি। আমরা এখানে কর্মতীর্থে পড়ে যাচ্ছি। তো কোনো এদের ভিডিও সাহেব আসছিল, কোনো উল্লেখ করে নাই, কোনো কিছু বলে নাই। আমরা কি করবো? তাহলে আমাদের এখন ভিডিও সাহেব বলুক, আমরা এই কর্মতীর্থে লিখে দিক, আমরা এখানেই থাকবো। পরবর্তীতে বন দপ্তর থেকে জেলা শাসকের দপ্তর, পঞ্চায়েত অফিসে বারবার আবেদন করেও মেলেনি সাড়া। পরবর্তী সময়ে আরও 3টি পরিবারের ঠাঁই হয় ওই কর্মতীর্থ। ফলে ক্ষোভে ফুঁসছেন সাঁকরাইল ব্লকের একাধিক বাসিন্দা। প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে আমরা কর্মতীর্থে আসছি। হাতিয়ে ঘর ভেঙেছে, তারপরে চলে আসছি। বিডিও সাহেব বলেছিল যে 6 মাসের মধ্যে ঘর দেবে বলে। আর তো বিডিও তখন বললো যে এখন আমাদের এই কোটা বন্ধ আছে, আমরা পাচ্ছি না। তারপরে বনমন্ত্রীও জানিয়েছিলাম, বনমন্ত্রী তো ছোঁয়াই দিচ্ছে না। বনমন্ত্রী এই ফরেস্টার অফিসার জানিয়েছে, ফরেস্টার অফিসার বলে আমাদের অক্ষম, আমরা হাতিতে ঘর ভাঙলে আমরা দিতে আমাদের নেই, ক্ষতিপূরণ দেয়, কিন্তু হাতিতে ঘর ভাঙলে আমাদের ঘর দেওয়ার ইয়ে নেই। 2-2.5 বছরেও কেন হাতির হানায় গৃহহীনরা বাড়ি পাননি, সেই প্রশ্ন তুলেই সড়ক বিরোধীরা। অপরদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শাসক দলের নেতৃত্ব দাবি করছেন ব্যাপারটা তারা জানেনই। এদিকে রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, যিনি নিজেও ঝাড়গ্রাম জেলার জনপ্রতিনিধি, জঙ্গলমহলের এই জেলাতেই দলমার দাঁতাল হাতিদের দৌরাত্ম্য বেশি। ফলে ঝাড়গ্রামে প্রায় হাতির হানায় ঘরবাড়ি, ফসলের ক্ষয়ক্ষতি হয়, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ঘরবাড়ি বা ফসলের ক্ষয়ক্ষতি হলে প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণ দেয় না। কিন্তু সাঁকরাইল ব্লকের 5টি পরিবার এখনও গৃহহীন হয়ে কর্মতীর্থে উদ্বাস্তু জীবনযাপন করছেন। বিরোধীদের অভিযোগ, প্রশাসন সব দিক থেকেই ব্যর্থ, তাই কর্মতীর্থে উদ্বাস্তুদের ঠাঁই হচ্ছে। বলছি, সাঁকরাইলের যে বাঁকড়া আছে ওইখানে একটা কর্মতীর্থ বলে একটা বাড়ি হয়েছে। তো সেখানে বর্তমান যেটা কর্মতীর্থর জন্য বাড়ি, সে বাড়ি এখন হাতি যাদের বাড়ি ভাঙছে ওদেরকেই রাখা হচ্ছে সেটা। তো এরকম উন্নয়ন আমাদের সাঁকরাইলে চলছে। আর যে 5টা দরিদ্র বাড়ির ফ্যামিলি ওইখানে আছে, ওদেরকে সরকারিভাবে অবশ্যই কিছু ব্যবস্থা করে দিতে হতো, ক্ষতিপূরণ দিতে হতো। আমাদের বনমন্ত্রী এইখানে বীরবাহা হাঁসদা কোনোদিন আসেননি, দেখতেও আসেননি। এতগুলো শুনেছেন যে 5টা পরিবার সেখানে হাতি ভেঙে দিয়েছে ঘর, তবুও আসেননি। আর পঞ্চায়েত ভোট যেরকমভাবে লুট করেছে ওইভাবে ওরা লুটের মাধ্যমেই কোনোরকম চালিয়ে যেতে চাইছে। হাতির হানায় ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও কর্মতীর্থগুলির সঠিক ব্যবহার সুনিশ্চিত করার দাবি করলেন সিটুর জেলা সম্পাদক পার্থ যাদব। তিনি এই ঘটনায় সরাসরি শাসক দল তৃণমূলকে দায়ী করলেন। আজকে আমাদের জেলার বেশ কিছু জায়গায় আর হাতি আছে, এবং এটা আজকে নয়, বহুদিন ধরেই আছে। এবং হাতির আক্রমণে মানুষ নিহত হচ্ছেন, মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের ঘর ভাঙছে, মানুষের ফসলের ফসল নষ্ট হচ্ছে, জমির ফসল নষ্ট হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী আমাদের এখানকার মানে দুর্ভাগ্যের হলো সত্যি ঝাড়গ্রাম এলাকাতেই বনমন্ত্রী বাস করেন, কিন্তু সেদিকে তাদের কোনো নজর নেই। এবং আমি যতটুকু জানি যে এরা শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়। এই 5টি পরিবার যে 2 বছরের বেশি সময় বাঁকড়ার কর্মতীর্থে বসবাস করছেন তা জানেন না স্থানীয় তৃণমূল নেতা মথুর মাহাতো। যদিও তিনি সব শুনে জানালেন প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। ওটা হচ্ছে যারা কর্মতীর্থ বাড়িগুলো ভেঙেছে, তো ওরা 2 বছরের ব্যাপার, তো আমি খোঁজ খবর নিয়ে দেখছি। আমি বিডিও সাহেবকে বলবো এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে দায়িত্বে ওনাকে আধিকারিকদের জানাবো আমি যে পাইনি কেন, কী অবস্থায় আছে। আমি অবশ্যই উচ্চনীতি জানিয়ে আমি ওদের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি এবং আমরা ব্যবস্থা করে দেবো।
হাতের হানায় ঘরবাড়ি ভাঙলে বা ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ কারা দেবে সেই নিয়েই চলছে প্রশাসনিক চাপানোত্তর। আশ্চর্যের বিষয়, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরাও দাবি করলেন 5টি গৃহহীন পরিবার যে কর্মতীর্থে বসবাস করছেন সেটা তিনিও জানেন না। তিনি এও স্বীকার করলেন যে পঞ্চায়েতের হাতে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা নেই, তবে তিনি বন দফতরের কথা বলে 5টি পরিবারের ঘর তৈরির ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেরকম ব্যবস্থা বড় ধরনের নিতে পারবো না। আমরা বন দপ্তরে জানাবো, ডিওকে, যাতে ব্যবস্থা হয় তাড়াতাড়ি। এতদিন ধরে তারা ঘরের ব্যবস্থা হয়নি তাদের, কোনো রকম কি কোনো জানেন না, কেউ জানায়নি আপনাদের? না। ঝাড়গ্রামের দাঁতাল হাতির তাণ্ডব বরাবরের জন্য একটা ভয়ানক সমস্যা। রাজ্য সরকার এই সমস্যা সমাধানের জন্য কয়েকটি প্রকল্প হাতে নিলেও তার সঠিক প্রয়োগ আজও হয়নি। অপরদিকে হাতির হানায় ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ পেতেও কাল ঘাম ছুটছে ভুক্তভোগীদের। এবার পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং বন দফতরের দড়ি টানাটানির জেরে 5টি পরিবার 2 বছরের বেশি সময় আটকে রয়েছেন কর্মতীর্থে, জানিয়ে ক্ষোভ জমছে সাঁকরাইল ব্লকের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। গত 2 বছর আগে হাতির দলের তাণ্ডবে চুনপাড়া এলাকার 2টো পরিবারের ঘর ভেঙেছিল, আর পুলিশ এবং প্রশাসন এবং বন দপ্তর আশ্বাস দিয়েছিল ক্ষতিপূরণের, এবং আজ পর্যন্ত তারা ক্ষতিপূরণ পায়নি। তাদেরকে এনে ঠাঁই করেছিল কর্মতীর্থে, এবং সেই কর্মতীর্থে এখনও পর্যন্ত তারা বসবাস করছেন। 3টি পরিবার হাতির তাণ্ডবে ঘর ভেঙেছিল এবং সেই 3টি পরিবারকেও এনে ওই কর্মতীর্থে ঠাঁই করেছে। মোট টোটাল 5টি পরিবার এখন ওই কর্মতীর্থে বসবাস করছে। কবে বন দপ্তর এবং প্রশাসন ওদের দিকে নজর দিবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করবে সেদিকেই তাকিয়ে থাকবো আমরা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিত, ট্রাইব টিভি।